কোথায় পাবো আমি চুরির জামা? আরে কোথায় গেলে পাবো আমি উড়িয়া বাজি ঘোড়া? কেন এসব দিয়ে তুমি কি করবে? চুরির জামা এবং উড়িয়া বাজি ঘোড়া না নিয়ে গেলে ওই মাস্টার সাহেব আমাকে আর স্কুলে ঢুকতে দেবে না মাসিমা। এসব জিনিস আমি কোথায় পাবো বলো বলো মাসিমা। পাগল ছেলে, এনে আবার কাঁদতে হয় নাকি? তোমার দিদি শুনলে তোমাকে সব এনে দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। চলো আমি তোমার দিদির কাছে নিয়ে যাই। আচ্ছা তাই চলো। কোথায় রইলেন বললে মাইজি তোর কি হয়েছে? আব্বা আব্বা গো, আমি যে বড় বিপদে পড়ে গেছি আব্বা। আব্বা, ওই সাহেব বাচ্চার আদেশ আমার দাদা যদি আগামীকাল স্কুলে যায় জরির জামা পরে উড়ি আবার ঘোড়ায় চড়ে যেতে হবে। তাই ভাবছি কোথায় পাবো জামা আর কোথায় পাবো ঘোড়া। বললে মাইজি তুই এ নিয়ে আর কোনো চিন্তা করিস না। আমি তোকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া কিনে দেবো। এই বনমাঝে এসে একাবার বাচ্চা বেকারে পড়েছিল, সেই আমি উপকার করেছিলাম, সেই আমাকে দান করেছিল। চল দি তুই মাইজি। আব্বা আব্বা গো, উনি যে আমার শ্বশুর। তোর আবার শ্বশুর আছে মাইজি? তোর আবার শ্বশুর আছে? তুই তো আমার রেজাকে আদমি আছে। চললে মাইজি তুই আমার সামনে চলে আয়। দেখো রাহেলা, ওই খোদার কি মেহেরে জাহাবনার কি সুন্দর ছেলে হয়েছে। যেমনি জাহাবনা তেমনি তার ছেলে। এই রাজ্যটা কেমন বাদ বেঁধে গেছে। ওগো, তুমি এমন করে ভাবছো রাজ্যের ভাবনা, নিজের ঘরে কি হয়েছে সেটা কি দেখো না? দেখেন শুধু রাজ্যের আনন্দ আর আনন্দ। তুমি রাগ করো না রাহেলা। কেন রাহেলা? আমার ঘরে আবার কি হবে? কিসের অভাব? আমাদের আবার কি হবে? না, আপনার কি হবে? কিসের অভাব? সেই ভাবনায় যদি আপনার থাকতো তাহলে বলতে হবে কেন আমাকে? রাহেলা, তুমি রাগ করো না। তোমার কি হয়েছে তাই বলো। আপনি কি অন্ধ নাকি? মা রূপবান দিনে দিনে বড় হয়ে উঠছে, তাকে কি দেখে শুনে বিয়ে শাদী দিতে হবে না? এবং পরের চিন্তা, তাই না? তাই আমি মনে করছি রাহেলা। আপনি তো হেসেই উড়িয়ে দিলেন। আমি কি তা পারি? মা রূপবান দিবারাত্রি কি জানি ভাবছে, তার অমন সুন্দর চাঁদের মতো রূপ কেমন জানি মলিন হয়ে যাচ্ছে।
সে দেখে আমার মুখে জল আসে। ওগো, তুমি আর এভাবে বসে থেকো না, রূপবানের বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, তাই তো ভাবছি রাহেলা। এই কথা তো একদিন আমার মনেই ছিল না, তুমি তো বলনি। আচ্ছা রাহেলা, তোমার কি কোনো ছেলে সন্ধান জানা আছে? বেশ বলেছেন, আপনি রাজ্যের আনন্দ নিয়ে বেড়াবেন আর আমি নাকি পাত্র খুঁজবো। আরে এত রাগ করো কেন রাহেলা? অনেক সময় তো তোমার ছেলে সন্ধান জানা থাকে। বলছি আচ্ছা, আজ আমি মা রূপবানের বিয়ের জন্য ওই ছেলের সন্ধানে বের হব। এখন চলো রাহেলা। তাই চলুন। কারো ঘরে যদি 12 বয়স্কের কন্যা থাকে তাহলে ওই আগামী শুক্রবার ওই বাদশাহ রাজদরবারে হাজির করবেন। যদি কেউ যদি গোপন রাখে তাহলে তাকে ওই কারাদণ্ড দিতে হবে। ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই। যাব না। শোনো নজর সাহেব, আমার ছেলে রহিমের 12 দিন পূর্ণ বয়স্ক হলে আমি আপনার কাছে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা চাই। তা না হলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই। যাব না। আমি আপনার ছেলের বিবাহ দেবার জন্য আমি সব কিছু করে দিচ্ছি, যাব না। কোথায় দারোয়ান? আমাকে কি জন্য আদেশ করেছেন? দারোয়ান, ওই গ্রাম হতে কয়েকজন মাতব্বর নিয়ে এসো। তাই যাচ্ছি। শোনেন মাতব্বর সাহেব, ওই বাদশার ছেলে রহিমকে বিবাহ দিতে হবে। আমার সাথে আপনাদের যাইতে হবে। 12 বছর বয়স্ক পূর্ণ কন্যা কোথায় আছে তার সন্ধান করব। তবে তাই চলো। হ্যাঁ, তবে তাই চলো। যাব না। আমরা বহু দেশ দেশান্তর ঘুরে এলাম, 12 বছর বয়স্ক পূর্ণ কন্যা আমরা কোথাও পেলাম না। আমি এখন চলে যাচ্ছি। তাহলে তাহলে আমি কি করব? আমি কি তাহলে 12 বছর পূর্ণ বয়স্ক কোথাও খুঁজে পাবো না? যাক দেখি, আমি জ্যোতিষীকে ডেকে জ্যোতিষীর মুখ থেকে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যার সন্ধান আমি চেয়ে নেই। কোথায় সৈনিক, জ্যোতিষীকে এখানে পাঠিয়ে দাও। জ্যোতিষী, তুমি গণনা করে দেখো যে 12 বছর পূর্ণ বয়স্ক কোথায়
কন্যা কোথায় আমার এই রাজ্যে রয়েছে তুমি এক্ষুনি গণনা করে দেখো। নম হ্রিং ধন ধনঙ্গলান ধনঙ্গলান যতনা আম প্লেন নগলন ধং হনমণি তং নীলিং হং পেশি। এটা তো হলো না, যুগ্নি তাপস পেলে মেয়ের বয়স 11 মাস 1.5 দিন। জ্যোতিষে দেখো কার বছর আগামীকাল কোন মেয়ের বয়স 12 বছর পূর্ণ হবে, তুমি তাই দেখো। সবল গেল মাধবী চবরিকা চন্দ্র বিবির বয়স আগামীকাল 11 বছর 3.5 দিন। 12 বছর হতে হবে জ্যোতিষে, তুমি 12 বছরের মেয়ের তালিকা দেখো। আবার দেখছি মহারাজ। বাগুনটালের রবুল্লার নাতিনের 11 বছর 6 দিন। তা হবে না জ্যোতিষে, 12 বছর বয়স্ক হতে হবে। আচ্ছা মহারাজ, আর একটু ভালো করে চিন্তা ভাবনা করে চারিদিকে বন্ধন করে দেখি কোথায় 12 বছরকার কন্যা আছে। এই চোটে পাবো ইনশাল্লাহ, পাবো 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 পাবো। আমার ধং ধনি মন্ধং চপ্পড়ি পেয়েছি পেয়েছি হুজুর। কি গণনা করে কি আর বলবো হুজুর। বলুন জ্যোতিষে তুমি কে পেয়েছো? আমার যে ভয়াবহ জ্বর ভয় করছে হুজুর। না 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 না, তুমি নির্ভয়ে বলো। আমার ভেতরে খালি কয় 18.5 আমি আর পারছি না হুজুর, বয়ের চড়ে একদম আমি পারছি না হুজুর। না তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই। হুজুর আমার তো আবার গর্দান যাইব না। না 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 না, তুমি নির্ভয়ে বলো, তোমাকে কেউ কিছুই বলিতে পারবে না। আমার কিন্তু জানের কিছু নাই হুজুর বয়ের চড়ে। না তুমি নির্ভয়ে বলো, আমি তোমাকে অভয় দিচ্ছি। তাহলে আমি বইলা ফালাই 10 বাইরে নাকি কন। আগামীকাল হবে উদিনের মেয়ার 12 বছর পূর্ণ হবে। ঠিক আছে জ্যোতিষে, যাও তুমি অন্তপুরে যাও। অন্তপুরে যাবো হুজুর? তুমি অন্তপুরে যাও। একবার সোজা সোজা গেলাম কিন্তু। শুধু দর্শক মন্ডলীর ফজলু ড্রাইভার আনা বলুন হুজুর সাহেব। জাহাপনা 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা কোথায় খুঁজে পেলাম না জাহাপনা? কেন
আপনার ঘরে যে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা রয়েছে, আপনি তার কথা গোপন রাখছেন কেন? শুনুন উজির সাহেব, আপনার কন্যা রূপে রূপমতী এবং ধর্মে ধর্মমতী এবং গুণে গুণমতী। দয়া করে যদি মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ দেন, তাহলে আমি এবং জাহানারা খুব খুশি হতাম। জাহাপনা, মাকে যখন ওই বাদশার ছেলের সঙ্গে বিবাহ দিব, এ তো আনন্দের কথা, তবে একটু ভাববার বিষয় আছে জাহাপনা। বিবাহ হলো জীবন মরণ সমস্যা, প্রেম প্রীতি ভালোবাসা। শুনুন উজির সাহেব, যদি মা রূপবানকে ওই রহিমের সঙ্গে বিবাহ না দেন, তা না হলে যে ভাই আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই। এও কি সম্ভব জাহাপনা? যাকে বুকে করে মানুষ করেছি, তাকে আমি পিতা হয়ে এমন করে সাহায্য ঢেলে দিতে পারি না জাহাপনা, ঢেলে দিতে পারি না ভাই উজির, আমি এই বাদশার নন্দন হয়ে আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি ভাই, তুমি ওই মা রূপানকে আমার পুত্র রহিমের হস্তগত করে দাও ভাই। এমন অসম্ভব অনুরোধ করবেন না জাহাপনা, আমি এ কাজ কিছুতেই করতে পারবো না জাহাপনা, কিছুতেই করতে পারবো না। ভাই উজির, আমার এই শত সহস্র রাজ্য আমি তোমার হস্তে তুলে দিচ্ছি ভাই, শুধু মা রূপবানকে আমার পুত্র রহিমের হস্তগত করে দাও ভাই। জাহাপনা, একটি কেন এমন শত সহস্র রাজ্য লিখে দিলেও আমি যে কাজ করতে পারবো না জাহাপনা, করতে পারবো না। সামান্য এই রাজ্যের লোভে মাকে যদি ওই 12 দিনের শিশুর সঙ্গে বিবাহ দেই, তাহলে যে আমি ওই খোদার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদাঘাত, তুমি যদি এই বিবাহ না দাও তবে তোমার কি হবে তুমি তা জানো? হ্যাঁ জানি, যাব না, আমি জানি। দিবে নামাই কঠোর শাস্তি, হতে পারে প্রাণদণ্ড, তা যে আমি হাসি মুখে গ্রহণ করে নিব, যাব না, হাসি মুখে গ্রহণ করে নিব। তবু এই অসম্ভব অনুরোধ করতে পারি না, যাব না, আমি এ কাজ কিছুতেই করতে পারবো না। আগে মাকে গলায় টিপে ওই নদীর সাথে ভাসিয়ে দিব, তবু এ কাজ করতে পারবো না, যাব না, এ কাজ করতে পারবো না। তুমি পারবে না? ভেবে দেখো উজির সাহেব, তুমি পারবে না। আমি পারবো না, আমি অনেক ভেবেছি। ভেবে দেখো তুমি পারবে কিনা। আমার যে ভাবতে হবে না, যাব না, আমি যে অনেক ভেবেছি, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না, যাব না, কিছুতেই পারবো না। এই কাজে বন্দি কর আমার ওই অবাধ্য উজিরকে, নিয়ে যা কালো করে। তাই হবে উজির সাহেব।
শুধু বন্দি নয়, হত্যারও আদেশ রয়েছে। পিতা অনুরোধ করবেন না, যাব না। তবে যাবার সময় একটি কথা বলে যায়, মা রূপবানকে যেন জোরে ছিলেন না। এই আমার অনুরোধ রইল, যাব না। পরে দেখা যাবে। আমার ছেলে জীবন রক্ষার্থে আমি সব কিছু করতে পারি। আর শোন, শুধু বন্দি নয়, হত্যারও আদেশ রয়েছে। এই কি যাবনার ন্যায় বিচার? হ্যাঁ হ্যাঁ, এই আমার ন্যায় বিচার, ন্যায় অন্যায়ের বিচার আমি, সে তুমি নও। কি দুঃসাহস আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদাঘাত। দেখি তোমাকে কে রক্ষা করে, দেখি তোমাকে কে রক্ষা করে। এখন আমার একমাত্র রূপবান মাকে বিবাহ দেওয়া, মা দিবানিশি কি একাই যেন বসে ভাবছে, কিছুই বুঝতে পারছি না। বেগম সাহেবা এদিকেই আসছেন, ব্যাপার কি? আসুন। কতদিন হয়ে গেল আমি তোমার সঙ্গে দেখা করব বলে, কিন্তু আমি দেখা করতে পারছি না। কেমন আর থাকবেন বলুন, নতুন অতিথি এসেছেন। শোনো বোন রাহেলা, আমরা একই দেশের মেয়ে, তুমি আর আমি বোন। খোদার কৃপায় এক দেশে তোমার আর আমার বিবাহ হয়েছে। দেখো বোন, কেউ বা রাজা হয়ে রাজত্ব করে, আর কেউ বা দিনহীন পথের ভিখারি। দেখো বোন, আমি কত দেশ দেশান্তর ঘুরে এলাম, কোথাও একটি 12 বছরের কন্যা খুঁজে পেলাম না। শুনতে পেয়েছি তোর ঘরে নাকি একটি 12 বছরের কন্যা আছে। তোর মেয়ের সঙ্গে যদি আমার ছেলে রহিমের বিবাহ দিতি, তাতে এই রাজ্যের মঙ্গল হতো। আপনি কি বলছেন বেগম সাহেবা? আমি যেন কিছুই বুঝতে পারছি না। শোনো বোন, আমার রহিমের সাথে তোর মেয়ে রূপবানকে বিবাহ দে। ও কি বলছেন বেগম সাহেবা? অমন কাজ কি কেউ করেছে? ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার সাথে কোনোদিন বিবাহ হয়েছে? বোন রাহেলা, আমার অনুরোধ রাখো বোন, তা না হলে আমার ছেলে রহিমকে জীবিত রাখা যাবে না। না বেগম সাহেবা, কিছুতেই আমি এই কাজ করতে পারবো না। শোনো বোন, আমার রহিমকে তোর হাতে তুলে দিলাম। যদি রাজ্য চাস তবু দেব, শুধু মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দে বোন। বেগম সাহেবা, ওই লোভ আমাকে দেখাবেন না। রাজ্য কেন, শত শত রাজ্য দিলেও আমি পারবো না। জানি না মা রূপবান
গর্ভজাত আমার মেয়ে নয়। তবে যদি সে নিজে ইচ্ছায় কবুল করে তবে আমি বাধা দেব না। তবে তাই হবে বোন রাহেলা। চলো মা রূপবানকে বুঝিয়ে সুঝিয়ে আমরা রাজি করিয়ে নেব। তাই চলুন। হ্যালো, উজির সাহেবকে মঞ্চ সাজানোর অনুরোধ করছি। উজির, লোকমান ভাই উজির।